দেখছেন এটিএন বাংলা সংবাদ। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার মিলন হত্যা মামলার পুনর্তদন্তের দাবি জানিয়েছেন শহীদের পরিবার ও তার সহকর্মীরা। সকালে ডাক্তার মিলনের 20তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধি চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ দাবি জানান। 90-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে ডাক্তার মিলনের আত্মত্যাগ এরশাদ সরকারের পতন ত্বরান্বিত করেছিল। অনিন্দিতা কামালের রিপোর্ট। 1990 সালের 27 নভেম্বর পেছন থেকে গুলি করা হয় ডাক্তার মিলনকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তৎকালীন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডাক্তার শামসুল আলম খান মিলন। কিন্তু স্বৈরাচারের পতনের দাবিতে তখন যারা বুকে বিদ্যুৎ চেপে রেখেছিল তারা এই খবরে আর ঘরে বসে থাকেননি। এরশাদ সরকারের পতন ঘটিয়ে সমাপ্ত হয় 9 বছরের দীর্ঘ গণ আন্দোলন। সেই সব স্মৃতির কথা আবার উঠে আসে তার স্মরণ সভায়। মিলন শুধু আমাকে বলেছিল, জালাল ভাই দেখেন কি হলো। তার ভোকাল কর্ডে হয়তো ওইটুকু শব্দ ছিল, ওইটুকু সে বলতে পেরেছে। তারপরে তার রক্তাক্ত দেহ নিয়ে আমিও পড়ে গিয়েছিলাম, আমিও জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এদিকে ডাক্তার মিলনের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরে আসলেও অনেকেই মনে করেন এরশাদের রাজনীতিতে টিকে থাকার ঘটনা সেই গৌরবকে ম্লান করে দেয়। কত বড় অধ্যত্ত, তার গুলিতে তার নির্দেশে নূর হোসেনকে হত্যা করা হলো, আর এরশাদ সাহেব সেই দিনটাকে গণতন্ত্র দিবস হিসাবে আখ্যায়িত করে সভা করে উচ্চারণ করলেন গণতন্ত্রের কত বড় সেনানী ছিলেন। অবাক হবেন না যদি আগামী বছর এরশাদ সাহেব এই 27শে নভেম্বরকে মানবাধিকার দিবস এবং নাগরিক অধিকার দিবস হিসাবে পালন করে তিনি সেইটার কত বড় মহান প্রবক্তা হিসাবে মিলনের উপরে গুলি চালানোর নির্দেশ জারি করেছিলেন, সেই কথাটা নিয়ে যদি মঞ্চে আবির্ভূত না হয়। শুধু রাজনীতিকরাই নন, ডাক্তার মিলনের মাও তাই অপরাধীর শাস্তি দাবি করেন। দুঃখ করেন স্মৃতি ধরে রাখতে অনীহা দেখে। যা কিছু স্মৃতিস্তম্ভ করা হয়েছে সেটা চিকিৎসক সমাজের চেষ্টাতে এটা করা হয়েছে। আমার খুব দুঃখ লাগে যে সরকারিভাবে 20 বছর পরেও আজ পর্যন্ত কোনো রাস্তা, কোনো সড়ক কিংবা কোনো হলের নামকরণ মিলনের নামে করা হয়নি। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও নানা সংগঠন সকাল থেকেই শহীদ মিলনের সমাধি ও তার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। অনিন্দিতা কামাল, এটিএন বাংলা, ঢাকা। ট্রাস্ট ব্যাংক আন্তর্জাতিক